আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ছোটোখাটো টুকরো কাম করবো, যে এগুলো রিকভার করবো। টুকটাক এখানে হোল্ডার দিব, এই লাইনটা খুলেছি, এটা খুলে এখানে একটা জার দিব, এখানে একটা লাইট হবে, আর এই ফ্যানের লাইনটা ঝুলে গেছে, এটা একটু ঠিক করে দিব। আর এই তারগুলো একটু রিকভার করে দেবো, রিকভার করে সুন্দর করে দেবো, এগুলো একটু সুন্দর করে দেবো। তো দেখতে থাকেন আপনারা ভিডিওটা। তো এখন আমি একটা এলইডি লাইট লাগাবো। এর মাঝে আমি মোটামুটি ঘরের সব কাজ করে ফেলেছি, এবং যে আমি যেখানে যে সুইপারটা কাজ করতেছি এখানে আমি টুকটাক সব লাইনগুলো এনে দিয়েছি, টেনে নতুন করে চ্যানেলটা বসে দিয়েছি। এখন যদি আমি এগুলো সব দেখেনি যে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, এই জন্য আমি পুরোপুরি দেখাইনি। তো এখন এলইডিটা ডিল করে বসালাম, এলইডি লাইটটা বসালাম, ক্লিপিং করছি, ক্লিপিং বসাই ফেললাম। বসায় ফেলার পর এই যে তারগুলো জয়েন দেবেন। তো এলইডি কাজ শেষ, এখন আমার এই রুমে চলে আসলাম। এখন আমি আমার হেল্পারকে দিয়ে লাইনটা খোলালাম। লাইনটা খোলানোর পর আমি বাকি তারটা কীভাবে নেবো, তো বিটার দিয়ে নেবো। বিটার দিয়ে নেওয়ার পর এখান দিয়ে বিটটা দিয়ে নিয়ে যাবো, বিটটা দিয়ে তেরা করে নিচে নামে দেবো, কারণ উপরে তো ঠাই হবে এই জন্য। তো এখন আমি ডিলটা করে ফেলছি ইজিলি সুন্দরভাবে। কারণ যারা জুনিয়র তাদের বলে দিচ্ছি, এসব তেরা ডিল করার সময় একটু সাবধানে থাকবা, কারণ আস্তর হয়ে গেলে জোরে যদি ডিলটা অতিরিক্ত একটু জোরে চালা ফেলো, তাহলে কিন্তু আস্তরটা অনেক বড়োভাবে ভেঙে পড়ে যাবে। ওই সময় যখনই যে কোনো কাজ করবা একটু ফিনিশিং দিয়ে করার চেষ্টা করবা, কারণ একটা ফিনিশিং দিয়ে কাজ করার পর দেখো যে তোমার ওই কাজ দেখে আরও 2-3টা কাজ পেয়ে যেতে পারো। এখন আমার লাইনটা শেষ, আমি বোটার মাপ দেবো, মাপটা নেওয়ার পর বোটার মাপ নেবো, বোট মাপ নেওয়ার পর পাইপিং করে ক্লিপিং করবো। তো ক্লিপিং শেষ। এখন আমার হেল্পারকে বললাম যে তুমি লাইটগুলো লাগাই ফেলো, আমি অন্য কাজগুলো করলাম। এই যে আমার ফাইনাল লুক। এখানে চারটা হবে, এখানে ঝুলেছিল 4টা লাইট, আমি এখানে দিয়ে দিলাম অনেক সুন্দর করে, যেন এত চ্যানেল না দেখা যায়। তো এইখানে আবার লাইটের লাইনগুলো টানলাম। এখানে একটা ডিমার বাকি, ডিমারটা বলছে যে কালকে নিবো, এটা লাগাই ফেলো পরে। তো মোটামুটি দেখতে অনেক সুন্দর।